বড় হচ্ছিলাম তখন তো ক্যাসেট রেকর্ড এইসবের তো আর্থিক অবস্থা ছিল না এগুলো একমাত্র শোনার সাধন ছিল অল ইন্ডিয়া রেডিও। আমার বাবা সকাল থেকে লাগিয়ে দিতেন, কোনো কারণ না যে গান বাজানো শুনতে হবে, কোনো চাপ নেই, এরকম বাড়িতে চলতো। বাট অল ইন্ডিয়া রেডিও না হলে আজকে আমি সুরকার হতাম না, কেননা এই যে সারাদিন নানা রকমের গান বাজনা আমি শুনতাম, মানে অ্যাক্টিভলি না সাবকনশিয়াসলি শুনতাম, তার জন্যে আমার সুরের মধ্যে এতগুলো ভ্যারাইটি আছে। মজার ব্যাপারটা হলো যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ফর আ মালায়ালাম ফিল্ম। এদিকে আমার গানের মধ্যে একটা বাঙালি এনে আছে। এই যে ভ্যারাইটিটা আসছে, ইটস থ্যাঙ্কস টু অল ইন্ডিয়া রেডিও, যে আমি এতগুলো গান শুনতাম, সেটা আমার জন্য খুব স্পেশাল ব্যাপার। আচ্ছা, 20 বছর আপনার পরিণীতা এবার হচ্ছে, আর এবারই আপনি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা যদি একটু বলেন কেমন লাগছে, আর কলকাতা আপনার কাছে? কলকাতা ইজ মানে আর কি, কলকাতার মানে আমাকে অনেক বছর আগে আমার বাবা বলছিল যে যদি কলকাতা যদি তোমাকে অ্যাকসেপ্ট করে অ্যাজ অ্যান আর্টিস্ট বা মিউজিশিয়ান, তবেই তুমি বুঝবে যে তুমি কোথাও পৌঁছেছো, নাহলে এই শহর যদি তোমাকে অ্যাকসেপ্ট না করে তোমার কিছু হবে না। আমার কী ভাগ্য যে প্রথম কাজই পরিণীতা আমাকে এত ভালোবাসা দিয়েছে পশ্চিমবঙ্গ, আর আজ পর্যন্ত সেটা হয়। সেটা চেষ্টা করি যে আমার সব কাজের মধ্যে আমি খুবই প্রাউড অ্যাজ আ বাঙালি, আমি সব জায়গায় চেষ্টা করি যদি এটা একটু তার আঁচ লাগে, সেটা ছোঁয়া লাগে সব সেই ক্রিয়েশনগুলোতে চেষ্টা করা। 20 ইয়ার্স ঠিকই বলছে, 20 বছর আগেই এই শুটিং হতো এখানে রাস্তায়, আমার মনে আছে প্রদীপ সরকারের সঙ্গে প্রিন্সেপ ঘাটে এখানে। আজকে আমরা সেলিব্রেট করছি 20 ইয়ার্স, বাট আমার এটা বললাম আমি খুব মিস করছি আজকে প্রদীপ নেই, ও থাকলে হি উড হ্যাভ বিন ভেরি হ্যাপি। তরুণ যারা এখন গান বাজনা করছে এবং অন্যান্য শিল্প মাধ্যমে রয়েছে, তারা যদি প্রতিষ্ঠিত হতে চায়, এই জায়গায় নিজেদেরকে অ্যাচিভ করতে চায়, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? অত সিরিয়াসলি মিউজিককে না নিতে, জীবনটাকে সিরিয়াসলি নিতে বেটার। একটু দেখুক, অন্য জিনিস খোঁজ করুক, হবিজ করুক, কেন মিউজিক কিন্তু শুধু ইনস্ট্রুমেন্টের মধ্যে নেই, মিউজিক জীবনে আছে। যে ভালো করে এক্সপিরিয়েন্স করবে জীবন, সেই কিন্তু ভালো করে মিউজিক করতে পারবে, নাহলে ওর শুধু ওয়ান সাইডেড হয়ে থাকে।